হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান শরীফের মাস ঢুকবার আগে নিকটবর্তী হইলে সাহাবায়ে কেরামের সামনে লইয়া বয়ান দিতা। তো বয়ান দিতার সময় যে হাদিস আল্লাহ নবীর জবান থেকে বার হইছে, জবানে পাক থেকে নিকলিছে, আল্লাহ নবী ফরমাইতা আতাকুম রমাদানু শাহরুম মুবারাকুন, তোমাদের সামনে রমজান মাস আইছে, এই মাসটা বড় মুবারক মাস। ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামা, তোমাদের উপরে আল্লাহ রোজারে ফরজ করছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, এই মাস যখন ঢুকে তখন আল্লাহ আসমানের দরওয়াজা খুলিয়া দেন। কোন রওয়ায়াত আছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন। মাস ঢুকতেও আল্লাহ কিতা করেন, জান্নাতের দরজা উম্মতে মুহাম্মদীর মুমিনের লাগি খুলিয়া দেন। জান্নাতের দরজা এক রওয়ায়াত মতো আসমানের দরজা। ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, ওয়াগুল্লিকাত আবওয়াবুল জাহিম, দুজখের দরজারে আল্লাহ বন্ধ করে দেন। কোন রওয়ায়াত আছে যে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরওয়াজারে আল্লাহ বন্ধ করে দেন। সারা মাস যায় আল্লাহ জাহান্নামের দরজা লাগাইন না, জাহান্নামের দরজা খুলেন না। সারা মাস যায় আল্লাহ জান্নাতের দরওয়াজা লাগাইন না। মুমিন রমজান শরীফে মারা গেলে দুজখে যাইবার কোনো রাস্তাও নাই। এখন সুবহানাল্লাহ, মুমিন রমজান শরীফে মারা গেলে দুজখে যাওয়ার কোনো রাস্তাও নাই, আল্লাহ বন্ধ করে রাখিয়েছে। এরপরে আল্লাহর হাবিব ফরমাইন ওয়াতুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, আল্লাহ শয়তানরে বান্দিলাইন। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এই মাসের মাঝে একটা রাত আল্লাহ রাখছেন যে রাত হাজার হাজার মাসের চাইতে উত্তম। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা, যে মানুষে এই মাসে কিতা করল তার লাগি জাহান্নাম থেকে বাঁচিবার ব্যবস্থা করলো, ই মাসের ই রাজ্য মানুষে তার লাগে গুনার খামরে হারাম করলো, আল্লাহ তার লাগে জাহান্নামের আগুনটা হারাম করিয়া দিলেন। এইভাবে আল্লাহর হাবিবে ফরমাইন যে ইলা মাস যে মানুষে পাইল আর তার জিন্দগির গুনাহ মাফ করাইতে পারলো না, এ হরত হরিয়া মরত। আমরা গুছা করে কই না কিতা লাগে কই বলে এত বড় সুযোগ পাইয়া যদি কোনো মানুষে তার জিন্দগির গুনাহ মাফ করাইতে পারে না, তার লাখান সম্ভব তার বেইজ্জতি আর হইতে পারে না। নাউযুবিল্লাহ। তাইলে এই হাদিস শরীফ থেকে আমরা বুঝবাইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা এই মাসের ইজ্জত আজমত সম্পর্কে, ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা বয়ান দিলা, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান শরীফ রোজা ঢুকি যাইব কাছাকাছি সময়ে সাহাবায়ে কেরামরে বয়ান দিয়া বলিতে সুবহানাল্লাহ। তাইলে এই মাস যে আমরা সামনে আইছে, এই মাস পাইবার লাগি, এই মাসের লাগাল পাইবার লাগি আমরা কিতা করছি, 2 মাস আগে থেকে দোয়া করছি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর এখন দোয়া কিতা করতাম আল্লাহুম্মা বাল্লিগনা ইলা শাহরি রমাদান, ফড়কা আল্লাহুম্মা বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ সময় একবারে কমে গেছে, যখন অতদিন আমরা হায়াত দিছে রে মাওলা, এলে দয়া মায়া করিয়া আরো 3-4টা দিন আমরা হায়াত খান দিলাও, আর রমজান শরীফের লাগাল খান তো আমরা ভয়ে দিলাও। কাম রমজানের লাগাল ভাইয়া কিতা করতাম, রমজানের শরীফের লাগাল ভাইয়া কিতা করতাম, ওটার তৌফিক আল্লাহর কাছে খুঁজি থাকবো। কিতা করতাম, রমজান শরীফের রোজার লাগাল ভাইও রমাদানুল মুবারকের হক আদায় করিয়া আমরা রোজা রাখার তৌফিক দিও, আমরা সুস্থ রাখিও। তোমার মায়ার বন্ধ হলে রোজা রমজান শরীফ জেলা মকবুল তরিকায় তোমার গোলামিয়ার বন্দেগী করছেন আল্লাহ, আমরা ওলা ফুরসত দিও, আমরা যেন ওলা সহি তরিকায় তোমার রোজা রাখে খুশি করতাম পারি। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে কুল্লু আমাল ইবনে আদম লাহু, প্রত্যেক আমল আদম সন্তানে করে তার লাগি। এর অর্থ হইল প্রত্যেক আমল আদম সন্তানে করেন। এই আদম সন্তানের আমলের মধ্যে রিয়া থাকতে পারে, মানুষ দেখানি থাকতে পারে। নমাজ পড়লে মানুষের নমাজি হওয়ার সম্ভাবনা আছে, মানুষের দেখলে আমারও নমাজি হইব। কোনো মানুষ যদি জাকাত দেন যে মানুষ কইবে মানুষ বড় বালার সখী, মালের হক আদায় করে। কোনো মানুষ যদি হজ করেন এর সম্ভাবনা আছে, মানুষে কইবা আমার হাজি সাহেব ঠিক নিলে না। কিন্তু কোনো মানুষ যদি রোজা রাখে তে কুচ্ছু পাইবার আশায় নাই, কেউ দেখাইবার লাগি নাই। মানুষের কাছ থেকে কুচ্ছু কোনো প্রশংসা পাইবার লাভে নাই। বরং আমার বন্দায় যদি রোজা রাখে তাইলে আমার বন্দায় রোজা রাখে একমাত্র আমারে খুশি করবার লাগি। আমি বুঝাই বিষয়টা। এখন মানুষের লুকাইয়া চাইলে করে খাইতে পারবেন না, পারতো না? পারবো। পানি এগুলো খাইতে চাইলে, পান করতে চাইলে করতে পারবেন না? না পারবো। যখন আল্লাহর কোনো বন্দায় রোজা রাখে, খানা পানি তার সামনে থাকলো, এটারে গছে না, এটা খায় না। এটা একমাত্র কি কারণে? আমি যদি খানা লুকাইয়া খাইলাই, যদি খানা আমি লুকাইয়া খাই, যদি আমি পান লুকাইয়া করি, দুনিয়ার কোনো মানুষে না দেখলে আমার আল্লাহ তো দেখবা কথা ঠিক নিনা না। যে কারণে আল্লাহর বন্দায় নমাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, এটা আমার আল্লাহর বন্দা লাগি। এ যদি একটা নেকির কাম করে আমার রাসূলুল্লাহ ফরমাইন তারে আল্লাহ 10টা হাসানা দান করবা, পুণ্য দান করবা, নেকি দান করবা। এই নেকিরে 10 আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াইবা। কিন্তু আল্লাহর হাবিব ফরমাইন, আল্লাহ কইছেন একমাত্র কাম রোজা যেটা, আসসাউলি ওয়া নাজজিবি, আমার বন্দায় আমারে খুশ করা লাগি রোজা রাখবো, আমি আল্লাহ তার বদলা দিব। সুবহানাল্লাহ। এটা খাস, এটা কিটা খাস। কোনো বন্দায় মানুষ দেখাই বলে রোজা রাখে না, বরং বন্দায় যখন রোজা রাখে তখন বন্দায় আল্লাহরে খুশি করা লাগে রোজা রাখে। সুবহানাল্লাহ। হযরত হাজিরিন, রোজায় জেলা আপনার কিতে হয়, মানুষের দুনিয়াবি ফায়দা হয়, ওলা রোজায় উপরবি ফায়দা হয়। রোজা ওইল গিয়া মানুষের শরীরের জাকাত। সুবহানাল্লাহ। রোজা আল্লাহ যে তোনাই আমরা দিছি, তোনাই জাকাত। জেলা আপনার আমার জায়গা জমি থাকে, এটা খাজনা দিন না? না, খাজনা দিন না? আপনার খাজনা দিন। খাজনা না দিলে জমি ক্রুক হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আল্লাহ আমরা শরীর দিছেন, এই শরীরটা হইল আল্লাহর দান। সুস্থতা লাভ করা এটা আল্লাহর দান। আল্লাহ রাব্বুল আলামিন আমার যে নিয়ামত স্বাস্থ্য দিয়েছেন, এই স্বাস্থ্যের যাকাত হইল রোজা। আবার অন্যদিকে আল্লাহ নবী ফরমায়েন, তুমি তাই রোজা রাখো তো সে রোজা রাখলে তোমার শরীরে আল্লাহ সুস্থ রাখবা। নামাজ পড়লে জাহান্নামের আগুন থেকে আল্লাহ নাজাত দিবে। যাকাত দিলে তোমার মাল বাড়িবে। রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকবে। সফর করলে আল্লাহ তোমাদের দন দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? কত সুন্দর সুন্দর কথা রানি। রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকবো। স্বাস্থ্য ভালো থাকা, শরীর ভালো থাকা, এর চাইতে বড় নিয়ামত আর হইতে পারে না। 2 হাত 2 পাও চোখ কান সব স্বাভাবিক আছে। আপনি নিজের মতো করিয়া চলতে চলতে নমাজ রোজা সপ্তাহ পড়তে পারবা, মেহমানের মেহমানদারি করতে পারবা, বালা খামো নিজের লাগাইয়া রাখতে পারবা। কিন্তু হাত পাও যদি নষ্ট হয়ে যায়, চোখ যদি যায় কি, তাইলে করা যাই বলি। যে কারণে আল্লাহ হাবিবে ফরমাইন, তুমি দেন রোজা রাখো, রোজা রাখিয়ে তোমার শরীরে সুস্থ রাখো। যে মানুষের ফরজ রোজা রাখবা আর বাইরে গণ গণ নফল রোজা রাখবা, এই মানুষে আল্লাহ হামেশা সুস্থ রাখবা। খাস করিয়া প্রত্যেক মাসের রোজা আছে, 13, 14, 15 তারিখের রোজা। হ্যাঁ, প্রত্যেক মাসের যারা রাখবা আল্লাহ এরা শরীরে সুস্থ করিয়ে দিবা। বয়স হইলেও বুঝা যাইতো না যে এই মানুষের বয়স হতে হয়েছে, কারণ তাই সুস্থতা। আমরা যে রোজা রাখি, রোজা রাখিয়ে রমজান শরীফ কোরআন শরীফ তিলাওয়াত করি নেন,
তিলাওয়াত শুনি নানি, কোরআন শরীফ পড়ি নানি, কোরআন শরীফ পড়াই নানি মাতকা দারুল কেরাত যারা পড়াই আমরা, এরা কোরআন শরীফ পড়িও, কোরআন শরীফ পড়াই। আপনারা যারা পড়েন, আমরা যারা পড়াই, পড়া আর পড়ানি দুইটা আছে না নাই? আছে। তাহলে রমজান শরীফ কোরআন শরীফের লগে সম্পর্ক আছে না নাই? আছে। বলে আল্লাহ রাব্বুল আলামিনে যত কিতাব ওখানে নাজিল করছেন, আসমানে যত কিতাব নাজিল করছেন, সমস্ত কিতাব নাজিল করছেন রমজান মাসে হোক। সুবহানাল্লাহ। সব কিতাব ওখানে নাজিল করছেন রমজান শরীফত 20 রোজার আগ পর্যন্ত। বাদর 10 দিন আল্লাহ অন্য কোথাও কিতাব নাজিল করছেন না। আল্লাহ কোরআনে কারিম নাজিল করার লাগি বাদর 10 দিন যাচ্ছেন, যে শেষের 10 দিন কোরআন শরীফ নাজিল করি আল্লাহ এই শেষের 10 দিন আল্লাহ মর্যাদা মণ্ডিত করছেন। পয়লা রহমত বাদে মগফিরত 66টা গুণটা লাইতকুম মিনান নার, জাহান্নাম থেকে নাজাত আল্লাহ রাখছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে কোরআন শরীফ সমঝাই দিয়েছেন আল্লাহ শাবানের 15 তারিখের রাত, তাই দুনিয়ার আসমানে লইয়া কোরআন শরীফ ইবাদতে রাখছেন। আর রমাদানুল মুবারকর 27 তারিখের রাত বা শেষ বেজুর রাইতের মাঝে এক রাত আল্লাহ জিবরিল আমিন দিয়া তাম ফিরিস্তা হল দিয়া আল্লাহর হাবিবের খেদমতে কোরআন শরীফ পাঠাইছেন। এর কারণে রমজান শরীফের শেষ দিনগুলার মর্তবা বেশি। এর লাগি রমজান শরীফের শেষ 10 দিন আমরা কিতা করি? এতেকাফ করি। এতেকাফ করি খেনে বলে ও শেষ 10 দিনের বেজুর রাইত হল আল্লাহর মায়ার বন্দা হল জাগিয়া তাকিয়া কোরআন শরীফ যেদিন নাজিল হয়েছে ও রাইতের টুকায়। সুবহানাল্লাহ। বেজুর রাত কোন গুণ? 21, 23, 25, 27, 29 তাম বেজুর আমারে বলা করে হিসাব করিয়া দেখা গেছে বেজুড়ে পাইতেছে, কিন্তু 27-এর মতো তো বেজুর কোনো বেজুর নাই। এর লাগি আমরা 27-এর রাত জাগিয়া আল্লাহর বন্দেগি করি। 27 রমজান এই রাত যে মানুষে সারা রাত জাগিয়া ইবাদত বন্দেগি করবো, এ যেমন তার জীবনে হাজার হাজার মাস ইবাদত বন্দেগি করি লাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও আল্লাহ কোন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস ও মাস যে মাসে আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছেন, যে রাত নাযিল করেছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর নির্দেশে প্রত্যেক সাহাবী, প্রত্যেক ফেরেশতা হল এমনকি জিবরিল আমিন সহ আমার রাসূলুল্লাহর খেদমতে কোরআন শরীফ লইয়া আইছে। দুনিয়ার সব রাস্তার মুড়ে দাঁড়াইয়া মুমিন মুমিনাত হলরে ফেরেশতা হলে সালাম জানাইতে থাকুন। তা আমরা ঈদের রাইত হইল আশুরা কিতার আপনার শাওয়াল মাসের পয়লা দিন, শাওয়াল মাসের পয়লা দিন হলো আমরা ঈদের দিন। আর হইল জিলহজ মাসের 10 নম্বর দিন হলো আমরা ঈদের দিন। ঠিক না? ফিরিস্তা হলোর ঈদ আছে বলে আছে। কোন সময় কোন দিন ফিরিস্তা হলোর ঈদ, কোন রাত ফিরিস্তা হলোর ঈদ? বলে ফিরিস্তা হলোর ঈদ দিনও নাই, ফিরিস্তা হলোর ঈদ হইল রাত। কোন রাত? বলে শাবানের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 শাবানের রাত ফিরিস্তা হলোর ঈদের রাত। সুবহানাল্লাহ। আর রমজান শরীফের 26 তারিখের দিনগত রাত হইল ফিরিস্তা হলোর ঈদের রাত। আমরা ঈদের সময় খুশি হইয়া কিতা করি? এখন সালাম দেই না। আর ফিরিস্তা হলে ঈদের রাত রাস্তার মুড়ে দাঁড়াইয়া কিতা করেন? খাস করে সবে কদরের রাত মুমিন হলে সালাম দেন। ও কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন যে তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। সালাম 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 হোক। সুবহান। এই মাসের আরো অসংখ্য বরকত হল আছে। যেমন এই মাসে কোনো মানুষ যদি সেহরি খাইছেন, সেই দুটিয়া ঘুমাইছেন না, লম্বা নামাজ পড়িছেন ঘুমাইছেন না, কম ঘুমাইছেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি রাত্রে ঘুমা করার কারণে দিনও ঘুমাইন ই ঘুমটারে আল্লাহ ঘুমও ধরাইতে নাই ফিরিস্তারে কইব আমার ফিরিস্তা হল তুমি তো আমার বন্দার নামায় আমলের মধ্যে ঘুম না লেখিয়া ইবাদত লিখতে থাকো সারাদিন রোজা রাখিয়া পেটের বুকে বিকালি সময় মারতে কষ্ট হয় না মারতে পালা লাগে না আল্লাহ হাবিব ফরমাইন এই সময় যদি কোনো মানুষ আনামাতি বয় কুচ্ছু পড়ে না তার নামায় আমলের মধ্যে তসবির সব দেওয়া হইব ইতার সব কতকা তসবির সব আপনার বইছেন আনামাতি আর আল্লাহ লেখাইছেন তসবির কতকা এর বাদে 3 নম্বর আল্লাহর হাবিব ফরমান দুআউহু মাকবুলুন রমজান শরীফ যে কোনো দোয়া করুক দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ তাইলে এই মাসুল্লাহ খানার মাস কোনো মাস আছেন আর রমজান শরীফও সবসময় দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের সময় আর সাহরির সময় দোয়া কবুল হয় কোন কোন সময় ইফতার আর সাহরির সময় সারাদিন আপনি রোজা রাখিয়া আল্লাহর শাহী দরবারে হাত পড়ে এখন মওলা তুমি ফাঁসিস না সারাদিন কিচ্ছু খাইতাম না সারাদিন কিচ্ছু পান করতাম না বিবির সঙ্গে মিলামিশা করতাম না আমি তো সারাদিনে তুমি জেলা চাইছো লাভ করছি এখন তো রোজা শেষ হয়ে গেল দিন শেষ হয়ে গেল আল্লাহ তোমার দরবারে চাইয়ার আমারে তুমি মাফ করিয়া দেও আমার রোজার উজরত তুমি দেও আল্লাহ এই সময় খুব দোয়া যুক্তিসঙ্গত কথা এ লাগে আল্লাহ দোয়ারে কবুল করুন সুবহানাল্লাহ যেমন একজন মানুষ ও মাদ্রাসার কাম করা নেয়নি এখন সারাদিন কাম করিয়া গিয়া প্রিন্সিপাল হুজুরে কইলা হুজুর আমার তো দিন শেষ কাম করলিছি আমার টাকা গুণ দেও এই সময় টাইম দিতে গড়িমসি করবানি হতো জি না উচিত হইল তাই লগে লগে দিলাইতা না দেওয়াটা এটা বড় শখ কাম বড় কষ্টর কথা আমি সারাদিন কাম করলাম আর আমার মায়নাটা টাইম দিতে না তার মানে বিবেক যার ভিতরে আছে হ্যাঁ অবশ্যই এই যে পারিশ্রমিকটা দিবার না নাই আমরার কাছে অপারগতা আছে আল্লাহর কাছে অপারগতা নাই আল্লাহর কোনো বন্দা যখন রমজান রোজা রাখিয়ে সারাদিন মাগরিবের সময় আল্লাহর কাছে দোয়া করে সূর্য ডুবার আগে দোয়া করে আমার আল্লাহ যেটা কোনো মানুষ তার কামলারে খালি হাতে বিরোধ দেয় না আমার আল্লাহ এই সময় খুব দোয়া করনেওয়ালা মানুষের দোয়ারে কবুল করিলাই 2 নম্বর শেষ একটু দোয়া কবুল হয় সেহরি উলি খাইয়া আপনি নামাজ 2 রাকাত পড়িয়া হাত তুলবেন আল্লাহ আমি তো রোজা রাখার নিয়ত করে লিছি আর তুমি তোমার ফাঁসনি মানি লাইছি নিয়ত করে লাইছি আমি তোমার কাছে চাইয়া যে আমার তুমি মাফ করে দিও আমার রোজাটারে কবুল হল আমরা রোজা রাখবার লাগে নিয়ত করে নেওয়াই তো আনা সমা গাদা মিন শাহরি রমাদান আল মুবারক ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম কইনি না হ্যাঁ আমার রোজা রাখারে ফরজ করছো আমি নিয়ত করি আর আল্লাহ আমার রোজারে কবুল করে ফুকা আমিন এই 2 টাইমে একটা দোয়া আল্লাহর কাছে বড় পছন্দনীয় দোয়া একটা দোয়া কোন দোয়া বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুর আল্লাহ তোমায় আল্লাহুম্মা ইন্নাকা আফুউন আয় আল্লাহ তুমি হইলে ক্ষমাশীল তোমার কাছে আমি ক্ষমা চাই আর তুমি আমারে মাফ করে দাও হুকা আমিন লগে হুকা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুর হুকা আমিন ফাফু আন্না আমরার পক্ষ থেকে গুনাহ হইছে সব গুনাহরে তুমি মাফ করে দাও হে গফুরুর রহিম সুবহানাল্লাহ আজ হাজিরিন এই মাসের সারা মাস যখন দোয়া করবা দোয়া কবুল হইব আর এর মধ্যে ইম্পর্টেন্ট টাইম হলো কোনটা একটা ইফতারের সময় একটা সাহরির সময় একজন রোজাদার লাগে রাসূলুল্লাহ ফরমান 2টা খুশি কয়টা খুশি 2টা খুশি একজন রোজাদার লাগে কয়টা খুশি 2টা খুশি রাসূলুল্লাহ ফরমান ফরহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরহাতুন ইনদা লিকায়ে রাব্বিহি এক খুশি হলো ইফতারের সময় আল্লাহর বান্দা সারাদিন রোজা রেখে যখন তার সামনে খানি আয় মনে মনে বাড়ছে না এখন আর কত সময় বাকি ও তো 5 মিনিট বাদে 10 মিনিট বাদে তো ইফতার করিলে মনে একটা খুশি আয় না আয়
আর সারা মাস রোজা রাখিয়া যে সময় শাওয়াল আর চাঁদ দেখা হয়ে যায় তখন আল্লাহর বান্দার মনে খুশি হয় বলে আইস তুমি আর উপবাস করা লাগতো না, না খাইয়া না পান করিয়া থাকা লাগতো না, আমি আগামীকাল সকাল থেকে যখন চাইমু তখন খাইতাম পারবো। এটার একটা খুশি মাতিন না, এটা ঈদুল ফিতর হয়, ঠিক নাই? ঈদুল ফিতর তাইলে দুইটা খুশি, কয়টা? একটা খুশি, একটা ঈদুল ফিতরের খুশি আর আরেকটা খুশি হইল গিয়া ইফতারের খুশি। এই দুইও খুশিরে কইছেন এক খুশি, আর আরেকটা খুশি রয়েছে বাকি। কোনটা? আল্লাহর হাবিবে ফরমায় ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর একটা খুশি হইল রোজাদারে আল্লাহ রাব্বুল আলামিনে যে সময় তার দিদার দান করবা ওই সময় রোজাদারের সবচাইতে বড় খুশি করবা। আল্লাহ আমরা রেতান দিদার দিবানি চাব আতুকা দিবানি দিবা কন্যা দিবানি না দিতা না ইনশাল্লাহ দিবা। কোন সময়? আল্লাহ জান্নাতি ওরে জান্নাতও ফাটাইবা। সব জান্নাতি মানে সব মুমিন হল জান্নাত, আর সব মুনাফিক আর কাফির হল জাহান্নামু। আর কোন পাপি তাপি জাহান্নামু নাই। তাম মুমিন মুসলমান যারার উপরে জাহান্নামু ওয়াজিব হয়েছিল তার গুনার কারণে একটা সময় ওইতে আল্লাহ সব মাফ করিয়া জান্নাত দিলাইবা। আর কাফির আর মুনাফিক হল খালি জাহান্নামে থাকবা। জাহান্নাম তুলে তুলিয়ে আনার আর কোনো মানুষ থাকতো নাই। ওই সময় জান্নাতি হলেরা সব নিয়ামত দিয়ে আল্লাহ দেখাইবা। ও জান্নাতি হল তোমার তান্ডে যত নিয়ামতের ওয়াদা দিছিলাম সব নিয়ামত পাইছনি। তখন জান্নাতি হলে কইবা মওলা সব নিয়ামত পাইছি, কিন্তু তুমি আল্লাহরে এখনো পাইছি না। সুবহানাল্লাহ, তুমি আল্লাহরে আমরা এখনো পাইছি না। আল্লাহ এখন হ্যাঁ আমি তোমার তান্ডে ওয়াদা দিছিলাম তোমার তার লোকে আমি দেখা দিব। আর তুমি তো একজন আরেকজন লোকের দেখা হইলে সাক্ষাৎ তুলে দিলাম, পরস্পরের মধ্যে সালাম দেও। আমি তোমার তান্ডে একটা সালাম দেব। আমি ওয়াদা করছিলাম, ঠিক আছে আমি তোমার তান্ডে সাক্ষাৎ দিলেইতাম। জোরে করেন সুবহানাল্লাহ। ও আল্লাহ রাব্বুল আলামিনে তার ওয়াদা বাস্তবায়ন করবা। কোরআন শরীফের সূরা ইয়াসিনও আছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সালামুন কাওলাম, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জবানে পাক দিয়া তার উম্মতে বন্দারে সালাম দেন। আমরা এখন ও পানি খাইছি জানো আরাম লাগে, ছোটবুক লাগলে খানা খাইলে যেন আরাম লাগবে, গরম লাগলে বাতা খাইলে যেন আরাম লাগবে। আওলাদর যদি হাল বালা দেখি নেক আমল দেখি বালা লাগবে। এই যত বালা আছে যত শান্তি আছে সব শান্তি আল্লাহর দেওয়া খাস গুলা। কিন্তু আমরা তাহলে একজন আরেকজনের আসসালামু আলাইকুম কই, ঠিক অনুরূপভাবে আল্লাহ ওয়াদা করছেন তাই না আমরা একদিন সালাম জানাইতে। সুবহানাল্লাহ, সূরা ইয়াসিনও ওয়াদা দিছেন আল্লাহ আমরা সালাম দিতে কিনা কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু দেন যতক্ষণ পারি কই। আল্লাহ কিলা সালাম, আল্লাহর কথার বাক্যটা কিটা হইব? আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া ইবাদিয়াল্লাযিনা আতাউনি ওয়া হাফিজু আহদি বিল গায়ব। ও আমার বান্দা তোমার উপরে আমার কওলি সালাম, কারণ তুমি যেন আমারে না দেখিয়া আমার ঈমান আনছো, আমার গোলামি করছো, এবং আমারে না দেখিয়া তুমি তাই আমারে ডরাইছো। সুবহানাল্লাহ, যে মানুষে আল্লাহরে দেখেন না অর্থাৎ আমরা কেউ আল্লাহরে দেখি না, কিন্তু গুনার কাম করতে ডরাই যে আল্লাহ দেখিলেই বা, আর আল্লাহ দেখলে আল্লাহ বেজার হয়ে যাইবা। এই ডরে যারা আমরা গুনার কাম তনে নিজরে বাঁচাইয়া রাখি, নিজরে আটকাইয়া রাখি, নিজরে নিরাপদে রাখি, এগুলো মানুষের উপরে আল্লাহ তাআলা বড় খুশি হন। এরা সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ কিতাব আছে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ, যারা আল্লাহরে ডরাইয়া গুনার খামতনে বাঁচছে তাও আল্লাহ রাব্বুল আলামিন তারা ঠিকানারে জান্নাতের মধ্যে রাখবা। সুবহানাল্লাহ, সূরা রহমানের মধ্যে আছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর জালালিয়ত জানিয়া আল্লাহর শাসনের ক্ষমতা দেখিয়া বুঝিয়া কোনো মানুষ যদি নিজের গুনার কাম তুলে বাঁচাইয়া রাখে আল্লাহ তারে একটা জান্নাত দিতে নাই, বরং আল্লাহ তারে দুইটা জান্নাত এনায়েত করবা। কয়টা?
ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি যেরকম কিতা জান্নাতান জান্নাতানে দুইটা জান্নাত আল্লাহ তান বন্দারে দুইটা জান্নাত দান করবা সুবহানাল্লাহ। আরো ওয়াদা হল আছে যারা আল্লাহরে ডরাইয়া গুনার কামতরে নিজেরে বাঁচাইয়া রাখবা আটকাইয়া রাখবা এরার ব্যাপারে আরো বহুত ওয়াদা হল আছে। আল্লাহ আমরার ভিতরে তোমার ডর দান করো আর তোমার ডরর ওসিলায় তোমারে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহ আমরারে গুনার কামতনে বাঁচিয়া থাকার তৌফিক দাও আমিন। সাল্লাল্লাহু আলা ধীরে সুরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি गरीबों का गुजर अरब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। আমরা যারা হলো রোজারে আল্লাহ হাসরের মধ্যে একটা সুরত দিই। আমরা মানুষ হিসাবে একটা সুরত আছে না, এখন আমরা রোজা বলতে বুঝি মাগরিব ফজর তনে মাগরিব পর্যন্ত কিছু না খাওয়া, এটার কোনো সুরত আমরা বুঝি না। ওই যে আল্লাহরে ডরাইয়া কিছু কাম তনে বিরত থাকাটা আমরা রোজা মনে করি, ওই জিনিসটারে আল্লাহ একটা সুরত দিবা এবং এই সুরতরে আল্লাহ জবান দিবা, ভাষা দিবা। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ ভাষা দিবা। রাসূলুল্লাহ ফরমাইন হাসরের ময়দানে ও রোজায় আর কোরআন শরীফে রোজাদার রে আর তিলাওয়াত করনেওয়ালা রে এরা সুপারিশ করবা। রোজা কইবা আয় আল্লাহ তোমার বান্দায় আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামah ইয়াকুলু আয় রব মানাতু তুআম ওয়াস শাহওয়াত বিন নাহার, তোমার বান্দারে খানা পানি এবং শাহওয়াত তনে আমি আটকাইয়া রাখছি। ফাশাফিনি ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশটা তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমি রোজা হয়, আমি রোজা দেই এনর কারণে, অর্থাৎ আমি রোজা টানে খানি তনে পান করা তনে আর শাহওয়াত তনে কুপ্রবৃত্তি তনে তানে আমি আটকাইয়া রাখছি। তাই যখন আমার আটকানি তাই আটকেছই, তাহলে আজকে আমি তোমার কাছে সুপারিশ করি মওলা তুমি তোমার বান্দারে জান্নাত দিলাম, আমি সুপারিশ করি। সুবহানাল্লাহ। সেম কোরআন শরীফে কইব আল্লাহ ওয়াকুলুল কোরআন মানাতুন নামা বিল্লাইলি, আল্লাহ তোমার বান্দায় ঘুমাইছেন না আমারে তিলাওয়াত করার লাগি, আমি তানে ঘুমতনে বারণ করছি। ফাশাফিনি ফিহি, আল্লাহ আমি সুপারিশ করি আর তোমার বান্দারে তুমি জান্নাত দান করো। সুবহানাল্লাহ। সাবকল তাইলে আমরা লাগি জাহান্নামের আগুন তনে বাঁচবা লাগি এবং আমরার পক্ষে সুপারিশ করা লাগি যে দুইটা ব্যবস্থা গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের পরে মাতুন না, এর মাঝে একটা হইল রোজা আর একটা হইল কোরআন। যখন সুবহানাল্লাহ, তাহলে আমরা রমজান শরীফও রোজাও রাখতাম, একাধারে কোরআন শরীফও তিলাওয়াত করতাম, কিয়ামুল লাইল করতাম, তারাবির নামাজ পড়তাম, তারাবির নামাজে কোরআন শরীফ তিলাওয়াত করই বা আমরা শুনতাম। এগুলো মানুষ রমজান শরীফ আইলে কোন জায়গাত সূরা তারাবি ওখান খুঁজে মাতিন না বেজারের আমার মতে কোন জায়গা কম টাইমে কিতে হয়ে যায় তেরাবি ফোড় হয়ে যায়। ওলা পালা এক ইমাম সাহেবের সন্ধান পাইবা যে বাড়ির খুব বড় সিফাত অফিসের দোকানে এখন মাছ পড়াই বলে ই বেটা ওলা চালাক ইমাম খন্ড ব্রিটের বিটে সারা তেরাবি উড়াবি আসা উঠে সব শেষ করিলেন। অতকা নমাজ হইব নি, এটা নমাজ হইব নি, রুকুত তো না সুজা হইয়া খাড়া হওয়া লাগবেন না, দুই সুজার মাঝখানে বোয়া লাগবেন না, কোরআন শরীফ তিলাওয়াত যেখান করবা এখানে বুঝা লাগবে না। বেটা এখানে বলে আলহামদুলিল্লাহ কিতাব হইলে খুব বুঝা গেছে হতেন না। আর খালি খোল্লা ফালানি আর তুলা ফালানি আর তুলা ফালানি আর তুলা হতেন না।
যে সৈদ্য হইবনি, রুকু হইবনি, যদি হয় না তো নামাজ হইবনি। ওই বেটাইনের শর্ট টাইমে পড়াইলেন। এর লাগি আমার ছোটবেলায় এটা গোটার আমল হইল যে আমরা তারাবির নামাজ পড়িয়া আমরা মসজিদ তুলে আইটেম পারছি না। লাগাগাঁও তনে একজন মানুষ তারাবির নামাজ পড়িয়া আমরা বাড়িতে একটু। তো এই মানুষ কিছু বেবুজ মানুষ, অত সচেতন মানুষ নাই, মাত কথার বাসাতে একটু গন্ডগোল আছে। আমি জিগাইলাম অত সকাল তুমি আইলা কিলা প্রধানের মসজিদ কিতা তেরাবি ভরণ কইলা আমরা মসজিদ সুগে তেরাবি। আমরা কই না সুরে তেরাবি বা সুরা তেরাবি কই না, তাই না মাতর বাসার গন্ডগোল কইলা আমরা মসজিদ সুগে তেরাবি ভরেনি। সুবে তেরাবি উঠছেন সুরা তেরাবি। ও ইটা যেটা মসজিদ যে ইমাম সাহেব 15 মিনিটে সারা নামাজ পড়াইলেন, ও বেটার কথাও ঠিক আছে, এটা সুরা তেরাবি নাই, এটা সুবে তেরাবি। ঠিক না না? আপনারা খারা খারা সুবে তেরাবি দিতে আত্মলোকে দেখ। সুবে তেরাবি কম সময় শেষ হয়ে যেত, সুবে তেরাবিদ যাইবে না। সুবে তেরাবিদ গেলে তেরাবির নামাজ ওইতো না। সুরা তেরাবি পড়ো কথা নাই, কিন্তু সুরাগুন পড়তে সময় নিজেও খান্তনে পড়িত্রায় আর মানুষের শোনার সময় খান্তনে পড়িত্রায়, ওখান থেকে মানুষের বুঝতা মতন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র বুঝা যায় মতন নেই, মাত্র বুঝা যায় না আল্লাহু আকবার বাস কুল গুনতেন গলে আর করতে বলবো ইলা ওয়ানি না ওয়ানা মাতুকা ইলা মেসাওয়ার করে নামাজ পড়েন না দিনো। আপনারা দেখবা আপনারা জামে মসজিদে মানুষ নাই, কিন্তু ভান্তিঘাট মানুষের অভাব নাই। কথা ঠিক না না? কিতার সমস্যা বলে মাতুন না দিন। পয়লা কিছু হওয়া গেছিল, পয়লার সপ্তাহে একটু জুসে আইছেন, বাদর সপ্তাহ আরো কমছেন, বাদর সপ্তাহ আরো কমছেন। আল্লাহ শেষ টাইমে দেখা যায় প্যাসেঞ্জার মোটেও নাই। মাতুন না যাও ও সাবখন কথা আছে না মিশা? জীবনের শেষ নামাজ তো হইতে পারেন না। আল্লাহর হাবিবে ফরমান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার যে বান্দায় রাসূলুল্লাহ কইরা আল্লাহ কইছেন যে কোন মানুষ যদি খালিস নিয়তে আল্লাহকে খুশি করার লাগি ঈমানের সাথে তারাবির নামাজটা যথাযথভাবে আদায় করে, আল্লাহ তার পিছনের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়া দিবা। মান কামা রমাদান, যে ব্যক্তি রমজান শরীফের নামাজ পড়বো কিলা ঈমান ও ইহতিসাবা। ঈমান এবং ইহতিসাব, ঈমান মানে তো ঈমান, ইহতিসাব মানে কি সওয়াবের আশায়। সওয়াবের আশায় যেমন সে তারাবির নামাজ পড়িব, আল্লাহ তার জিন্দগির পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এর লাগি রমজান মাস হইল নাকি খামানির মাস, সওয়াব অর্জনের মাস। এই মাসও কিতা করা যাইতো না, গুনাহ করা যাইত না। এই মাসও বাদহাম করা যাইত না। এই মাসও বাদ মাত মাথা যাইত না। এই মাসও বাদ হামর লগে জড়িত থাকা যাইত না। এই মাসও কোরআন শরীফ তিলাওয়াত করা, কোরআনই এই মাসও কোরআন শরীফের খাদিমগুলোর খেদমত করা, হাফিজে কোরআন ওগুলোর খেদমত করা, তারাবির ইমাম সাহেবের খেদমত করা, ইমাম সাহেবের খেদমত করা, হাদিয়া তুফা সদকা যাকাত ফিতরা দেওয়ার মাস, তসবিহ পড়ার মাস, জিকির করার মাস, তওবা করার মাস, নীরবতা পালন করার মাস, শান্তিতে নামাজ পড়ার মাস। জুড়ে কই সুবহানাল্লাহ। খাস করিয়া যে এই মাসে কোরআন শরীফ নাজিল হইছে, এই মাসে কমপক্ষে 2টা পারা কোরআন শরীফ তিলাওয়াত করার কথা ঠিক নিনা না? বুজুর্গানে দিন হয়তো কত তিলাওয়াত করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রমজান শরীফের ডেইলি 2 খতম কোরআন শরীফ, ডেইলি 2 খতম, ডেইলি কত খতম? অর্থাৎ দিনও 30 পারা আর 31 পারা। বড় করে সুবহানাল্লাহ খাওয়া যাইব না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করো
যে তাই তো করো না সবসময় আল্লাহর হাবিবরে দেখতা রমজান শরীফ আইতে হুজুরে পাক সময় চেহারা লাল হয়ে যেত ইজা দাখালা রমাদানা তাগাইয়ার আল্লাহর রসুলের পাক সময় চেহারা কিতে দিত বদলে যাইত কাসরাত সালাতুহু রসুলের পাক সময় বেশি বেশি নামাজ পড়তাম ওয়াবতাহাল্লা ফিদ দুআ এবং দোয়ার মধ্যে মনোনিবেশ করতেন আল্লাহর নবী জানি কোনো গুনাহ নাই যার হাবিবুল্লাহ তাই না যদি রমজান শরীফ বেশি বেশি নামাজ পড়েন আর তার রমজান শরীফ ইবাদত বন্দেগী করার লাগিয়া তার চেহারা হারা বদলে যায় এবং খাস করি বেশি বেশি করে দোয়া করেন তাহলে আমরা লাগি তো বেশি দোয়া করার দরকার বেশি বেশি মাগফিরাত আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই মাতুকা অবশ্যই আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা বেশি বেশি আল্লাহর গোলামি বন্দেগী করার তৌফিক দিতে সবাইকে আল্লাহুম্মা আমিন আমি মুক্তসর আপনার খেদমত যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওটার লোকে সামান্য ভাই আমার কথা শেষ করব কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম রোজা আমরা রোজা নয়া নাই এর আগেও রোজা আছে মাতুকা এর আগেও রোজা আছেন এরা রোজারে কদর করতে পারছে না উম্মতে মুহাম্মদীয় রোজারে কদর করেনি না করেন না যদি কোনো মানুষ রোজা রাখে আল্লাহ এখন আমি তাহলে মুত্তাকি বানাই দেব কিলা বলে যখন তাকওয়ার ট্রেনিং হইল যত জাত কাম তো আল্লাহ নিষেধ করছেন খাইতাই না আমরা খাই না খেয়াল করি অন্যদিন কথা শেষ আল্লাহ না করতেন খাইতাম না খাই না পান করতাম না করি না বিবির সাথে মিলামিশা করি না তিনও কাম ই আস্তা মাসে দিনও করলাম না একটা প্র্যাকটিস হইল তো এই প্র্যাকটিস যারা করতে পারবো অর্থাৎ গুনার কাম তো যারা বাঁচিয়ে থাকতে পারবো এরারে উপরে মুক্তি মঞ্জাত্তাকি শিরকা ওয়াল মাআসি গুনার কাম তো বাঁচার নাম তাকওয়া আমরা যখন সারা মাস ব্যাপী এই তিন কাম করতাম না আল্লাহ আমরা অবশ্যই পরেজগারের দপ্তরের নাম তুলবা আল্লাহ আমরা সব তুমি মুত্তাকি হিসেবে কবুল করবো আমিন اللهم آمين اللهم صل على بدر التمام اللهم صل على نور الظلام اللهم صل على مفتاح دار السلام اللهم صل على الشفيع في جميع الأنام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا إلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة اللهم توفنا مسلمين وألحقنا بالصالحين الله আমরা রে মাফ করে দেও আমরা জিন্দা মুর্দা মা বাপরে মাফ করে দেও আমরা সাথীদের কেরাম করে মাফ করে দেও আমরা বুজুর্গানোর দরজাতে বলুন করে দেও আনেওয়ালা রমজান শরীফ হক আদায় করিয়ে রোজা রাখার তৌফিক দিও আল্লাহ সুন্দরভাবে তারাবি পড়ার তৌফিক দিও আল্লাহ তোমারে খুশি করার লাগি আমরা ইতিকাফ করার তৌফিক দিও দিন রাত ব্যাপী আল্লাহ কোরআনে কারীমের খেদমত করার তৌফিক আল্লাহ আমার প্রিয় মুর্শিদের দরজা বুলন্দ করে দেও তোমার মকবুল ওলিয়াদের খেদমত আমরা লাগি রাখিয়া গেছেন কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত এই কোরআনে কারীমের বিশুদ্ধ তিলাওয়াত করার আর কোরআনের তালিম তাআল্লুমের মধ্যে আমরা রমজান শরীফ ব্যস্ত রাখি আল্লাহ আমরা খালিস দিতে তোমার কালাম পাক করে এসকে তোমার মহব্বতে কোরআন শরীফের খেদমত করার তৌফিক দিও আমরা শাগরিদান আওলাদ করে আমরা গুনার কারণে কোরআন শরীফের খেদমত তুমি বিচ্ছিন্ন করিও না ইয়া আল্লাহ আয় আল্লাহ আসরের ময়দানে যে রোজায় যে কোরআনে কারীমে তোমার কাছে আমরা নাজাত লাগি সুপারিশ করব ওলা রোজার ওলা তিলাওয়াত করার তৌফিক আমরা এনায়েত করো ইয়া আল্লাহ তোমার বান্দা হলে বড় মেহনত করি মাদ্রাসারে সাজাইছেন তিলে তিলে এই মাদ্রাসা বহুত আগবাইছে আল্লাহ ও দয়াল আল্লাহ তোমার দয়া দিন মাদ্রাসারে দিন বদিন তুমি তরক্কি এনায়েত ফরমাও এই এলাকার মানুষ মাদ্রাসার খেদমত করতে আছেন আল্লাহ রে তুমি লায়েক যেন নসিব ফরমাও রব্বে করিম এই মাদ্রাসার তালবা করে নূরে মুজাসসিম হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও জহনে কি ফহমে কামিল কুওয়াতে হাফিজা আতা করো ইয়া আল্লাহ আল্লাহ মাদ্রাসার খাদিম ওর খেদমত কবুল ফরমা দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও
আমরা জামাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ ও সালাম হাদিয়া সোনার মদিনাতে তার হাবিবুর দরবারে রিসালাত গুম্বদে খাদরা নিচে পৌঁছাই দাও। মদিনাওয়ালারে আমরা রেখা বেখালে নসিব ফরমাও। আমরা বারে বারে হারমে শরীফের মকবুল জিয়ারত নসিব ফরমাও। আপনার হাবিবের সামনে গিয়া আদমের সাথে খাড়া হইয়া সর ঝুঁকাইয়া সালাতু সালাম জানাইয়া সুপারিশ সেইবার তুমি আমরা সবরে দিও। মৌত সংকটে নুরানি চেহারা দেখাইয়া আমরা সকরাতে আসান করে দিও। কবর গেলে তোমার হাবিবের সিলবার তো হাসরের কঠিন ময়দান বয়াল প্রান্তরে আপনার হাবিবর দস্তে করমের হাউজে কাউসারের পানি আমরা পিলাই হইয়া আল্লাহ তোমার হাবিবর লেওয়ায় হামদর নিচে জায়গা দিয়ে আর সে আজীবন নিচে আমার ঠাই। এই কঠিন সময় এখানে আমরা তোমার হাবিবর তার গান লইয়া রাখিও মওলা। আল্লাহ আমরা যা দিলে যে মকসুদ আছে পুরা করিয়া দেও। আমরা হায়াতে হায়াতে তৈবা বানাইও। আমরা যারা মা বাপ জমিনও নাই গরিবকে রহমত করবো। আমরা যারা মাই বাপ জমিন ছাড়িয়া গেছেন কি জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম নসিব ফরমাও। আমরা লাগি জীবনে যত মেহনত করিয়া গেছেন দোয়া করিয়া গেছেন কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা সাগরিদার আওলাদ আওলাদ দিন দুনিয়ার উজালা করিয়া দেও। আয় আল্লাহ আমরা আওলাদ সাগরিদান হলে দেখলে আমরা সব ঠান্ডাওয়ালা আওলাদ সাগরিদ আমরা নসিব ফরমাও। আমরা সবরে ঘরে ঘরে শান্তি দেও ইয়া আল্লাহ। বেজুড় হলে নেক জুড় নসিব ফরমাও। আয় আল্লাহ যারা জুড় নসিব করছো নেক আওলাদ নসিব ফরমাও। রব্বে কায়নাত খাস করিয়া মৌতের সময় আমরা দৌলতে ঈমান দিয়া জমিন তুমি বিদায় দিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু